আমার কাছে সবথেকে কঠিন কাজ মনে হয় টাকা হিসাব করে গুছিয়ে রাখা। অ্যান্ড আমার মনে হয় এই বিষয়টাতে প্রায় সবাই হিমশিম খেয়ে যায় যদি সীমিত টাকা থাকে, আর বেশিরভাগ মানুষের কাছেই সীমিত টাকাই থাকে। অ্যান্ড কেন এই কথাটা বললাম সেটা একটু পরে বলতেছি, চলেন আগে ভিডিওটা স্টার্ট করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের এই ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো আজকে একটু সকাল সকাল উঠেছি আর কি, 7:30টার দিকে না, যেন 7টার দিকে এরকমই হবে। তো তার কারণে হচ্ছে আমি একটু চা বানিয়ে নিয়েছি, তো চা মুড়ি খেতে বসে গিয়েছি। আর আজকে হচ্ছে আমার টিউশনিতে হচ্ছে একটা এক্সাম আছে ইংলিশে, তো ওইটা হচ্ছে ফুল কমপ্লিট হয় না, তো সেটাও পড়তেছিলাম। আর আমার একটা চুড়ি অর্ডার ছিল, সেটাও হচ্ছে হাফ কমপ্লিট হয়েছে, তো পরে হচ্ছে হাফ কমপ্লিট করে আমি দিয়ে আসবো। আর এদিকে আম্মু হচ্ছে সকালে খিচুড়ি রান্না করছে, সবজি খিচুড়ি আর কি। বাসায় কুমড়ো আর হচ্ছে আলু ছিল, তো যা ছিল সেটা দিয়ে আম্মু চেষ্টা করছে রান্না করার। অ্যান্ড আমার কাছে কোনো কিছু ছাড়াও খিচুড়ি এমনি খেতে, শুধু আচার দিয়েও খেতেও ভালো লাগে, আমের আচার। যখন আমের সিজন ছিল তখন হচ্ছে আম্মু বেশি করে আচার দিয়ে রাখছিল, টক একটা আচার, ওটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। যদিও মাংস বা ডিম হলে সেটা তো আলাদাই কথা। তো ওইদিকে দেখতে পেলেন আম্মু হচ্ছে একটা কলা গাছ কেটে নিয়েছে, এটা হচ্ছে কলা, এটা কি কলা আমি জানি না, তো সেটা হচ্ছে কেটে নিছে, যার কারণে একবারে হচ্ছে কলা গাছটা কেটের পর নামাইছে। মাশাআল্লাহ কলাগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে, ভিডিওতে দেখাই যাইতেছে। তো এদিকে হচ্ছে আমাদের ধুন্দুল গাছও ছিল, তো এখানে হচ্ছে একটা ধুন্দুল ছিল, এটা এখনো বড় হয় নাই, তো হবে। আর এদিকে ফুলের উপরে একটা পোকা এসে বসলো, এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। তো রায়ান হচ্ছে শুয়েছিল, এতক্ষণ টিভি দেখতেছিল, তো হঠাৎ দেখে যে আম্মু আশেপাশে নাই। তো এই কারণে আম্মুর জাস্ট একটু কণ্ঠ পাইছে, মানে কণ্ঠ শুনতে পারছে, ও ঘর থেকে দৌড়া চলে আসছে আম্মুর কাছে। মানে একটু একটু সময়ের জন্য চোখের আড়াল হতে পারে না আম্মু, এরকম একটা অবস্থা এখন হয়ে গেছে, যেখানে যাক না কেন লাগাই দিবে। আর এদিকে আম্মু কিন্তু দুপুরে রান্না চড়াই দিয়েছে, এখানে আম্মু একটা ইউনিক রেসিপি করতেছিল, সেটা হচ্ছে কচু দিয়ে আর কি। তো এইগুলোকে হচ্ছে পাতলা পাতলা করে একদম চিপসের মতো, মানে আলুর চিপসটা যেরকম কাটুর থেকে একটু মোটা করে কেটে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে এরপর এটাকে এখন ভেজে নিচ্ছি। দেন হচ্ছে এটাকে কষিয়ে নিছে মশলা দিয়ে। তবে এটা কিন্তু অনেক মজা ছিল খেতে, আমার কাছে অনেক ভালো লাগছে, এটা ঝোলটা বিশেষ করে অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। দুপুরের দিকে হচ্ছে টুকিটাকে কিছু বাজার আনছিল, তো সেগুলো হচ্ছে বার করা হয় না, এখন হচ্ছে এগুলোকে বের করে নিব। আর এখন বলি কেন বলছিলাম যে সব থেকে কঠিন কাজ টাকা হিসেব করে রাখা, কারণ হচ্ছে গিয়ে যখনই বাজারে যাওয়া হয় না কেন, টুকিটাকি বাজার করলেও দেখা যায় যে অনেক টাকা বিল এসে যায়, মানে 2-3টা আইটেম নিলেই 500-1000-এর মতো হয়ে যায়, এমন একটা পরিস্থিতি। লাইক ফলের দামও তো অনেক বেশি বেড়ে গেছে। তো ওইদিকে রায়ানের ফল অনেক পছন্দ, যার কারণে হচ্ছে কিনে আনছে, যদিও ড্রাগন ফ্রুটটা ও সেরকম খায় না বা পেয়ারাও খায় না, ওর হচ্ছে সব থেকে বেশি কমলাটাই ভালো লাগে, যার কারণে এনেছে। তো আরও হচ্ছে টুকিটাকি ডিম চিপস এগুলো অনেক কিছু লাগতো, সো ওগুলোও নিয়ে আসছে। প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতে হয়তো এই সমস্যাটা, যে বাজারে গেলেই 500-1000 টাকা এমনিই লেগে যায়, টুকিটাকি কিছু বাজার করতে করতেও দেখা যায় যে 1000 টাকার মতো হয়ে যায়। তো সে কারণে আর কি বলছিলাম যে সব থেকে বেশি কষ্টকর হচ্ছে টাকা হিসেব করে রাখার। তো ওইদিকে আমি ডিমও ধুয়ে নিয়ে আসলাম। আম্মু সব সময় যখন ডিম আনে না কেন আগে ভালো করে হচ্ছে সাবান দিয়ে ধুয়ে, মানে হচ্ছে ভিম সাবান দিয়ে ধুয়ে এরপরে ঘরে আনে, এর আগে হচ্ছে খায় না না ধুয়ে, কারণ এখানে অনেক বেশি ভাইরাস থাকতে পারে, তো যার কারণে হচ্ছে ধুয়েই আনে। তো এদিকে রায়ানে হচ্ছে খেতে চাচ্ছিল ফল, তো সেগুলো আমি হচ্ছে একটু কেটে দিতেছিলাম। তো রায়ানে 2-3 পিসের মতো ড্রাগন ফ্রুট খাইছে, বাট ফাইজা একটু। তো যাই হোক, এই যে ফাইজার অবস্থা, ফাইজাকে আমি খেতে দিছিলাম, এরকম করে ফেলছে, মানে একটু একটা না যেন 2টা খাইছে, আর সব হচ্ছে হাত দিয়ে মুখে একদম ফেলছে। এখন এটা মনে হইতেছে না ফালায় দেই না, এটা তো খাওয়াও যাবে না, মানে আমার কাছে এই ফ্রুটটা অনেক বেশি ভালো লাগে, সো এটা আমার ফালাইতেও ইচ্ছে করতেছিল। তো আজকের এই ব্লগটা এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।